হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজকে হলো সোমবার, সকাল 5টা বাজে। এখন উঠে গেছি আমি আর ডুগু। তো আজকে আমিও তাড়াতাড়ি কাজ শুরু করে দেবো, আর ডুগু তো সকালবেলা একবার একটু রিভিশন দেয়, দিয়ে তারপর রেডি হবে। আর তার মাঝখানে টুক করে আমিও টিফিনটা বানিয়ে ফেলবো। আর তো চলো, আজ হচ্ছে স্পেশাল দিন। ডুগু স্কুল থেকে আসার পরে আমরা বেরোবো কলকাতার উদ্দেশ্যে। তো আজকে থেকে শুরু হচ্ছে কলকাতার ব্লগ। মানে যদিও আজকে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে, বাট স্টিল বলা যায় আজকে থেকে শুরু হচ্ছে কলকাতার ব্লগ। তো চলো, ভীষণ এক্সাইটেড। তার সাথে মনের মধ্যে একটু তো টেনশন রয়েছে, তা যাওয়ার আগে অনেকগুলো কাজ শেষ করার আছে, সেই কারণে। তো চলো, তো চলে এসেছি। আজকে লাস্ট এক্সাম, ভালো করে দাও, তাই তো? বাকি বাচ্চাদের অবশ্য এক্সাম শেষ। তো ডুগুকে ছেড়ে দিয়ে এসে আবার কাজ শুরু করলাম, আর এই সাথে বানিয়ে দিলাম একটু ব্ল্যাক কফি। তো চলো তাড়াতাড়ি এবার কাজটা মন দিয়ে করি। হ্যালো এভরিওয়ান, সো ফাইনালি অফিস শেষ করে সব গুছিয়ে গেছে, উই আর রেডি, তাই তো? রেডি? ছেলে অলরেডি বাইরে চলে গেছে জুতো পরতে। তো ক্যাবও অলমোস্ট এসে গেছে, না? এসে গেছে বিফোর টাইম। তো এবার আমরা বেরোবো। যাই হোক, তো এমনিতে কোনো চিন্তা নেই, ভাই তো এখানে আছে, ও আসবে মাঝে মধ্যেই, হয়তো এখানেই থাকবে, এই আর কি। তো চলো এবার আমরা যাত্রা শুরু করি, তারপর নেমে আবার বাকি কথাটা বলছি। ভেরি এক্সাইটেড বলতে পারো। অ্যাকচুয়ালি 2.5 বছর পর কলকাতায় যাচ্ছি, স্পেশালি বাপের বাড়ি যাচ্ছি। তার কারণ হচ্ছে আগের বার গেছিলাম এমার্জেন্সিতে, জাস্ট শুধু ওই হসপিটাল ওইটুকুই, দিদির বাড়ি, ব্যাস এইটুকুই, আর সেরকম কিছু না। তো ফাইনালি বলতে পারো 2.5 বছর। হঠাৎ, অনেক ওরকম হঠাৎ না, এমার্জেন্সি নয়, বাট যেতে হচ্ছে, কাজেই যেতে হচ্ছে। আমরা ইন জেনারেল টাইমটা যাই না, বাট শেষের দিকে যাই। না, বাট মা বাবা এখানে ছিল, যেতে পারিনি এখানে, কারেক্ট। তো এইবারটা আমরা মোটামুটি প্ল্যান করেই যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যেতে যেতে। চলো, তো এই যে বসে পড়েছি ক্যাবে, জার্নি শুরু হয়ে গেছে আমাদের। বাট ব্যাঙ্গালোরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, তার সাথে বৃষ্টি। লাকিলি ডুগু যখন স্কুল থেকে এসছে তখন বৃষ্টিটা ছিল না, ও জাস্ট ঘরে ঢুকলো আর জোরে বৃষ্টি শুরু হলো। তার আগে সকালেও হয়েছে, এই আর কি। এই যে দেখো ঠান্ডার চোটে কি প্রচন্ড ঠান্ডা, আর রাতে তো মানে 20 নেমে যাচ্ছে এরকম অবস্থা। হ্যাঁ, কাল রাতে। আজকে মানে এখান থেকে ঠান্ডা থেকে গিয়ে গরমে পড়বো। তো যতক্ষণ ঠান্ডাতে আছি এনজয় করে নি। চলো, তো পৌঁছে গেলাম। বাট বাইরে ওয়েদারটা শুধু দেখো, ভীষণ মানে কি বলবো আর। যাই হোক, চলো এবার আমরা ভেতরে ঢুকি, তাই তো? হাতে অনেকটা সময় আছে, অন্য ট্রাফিকে পড়েও অসুবিধা হয়নি, হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম। চলো, এখানে আবার আরেক কাণ্ড। চেক ইনের সময় সমস্ত মানে ইনক্লুডিং জুতো খুলে আর কি ট্রেতে দিতে হয়েছিল, তাই দুজনের অবস্থা খারাপ। এখন বসে জুতো পরছে আবার। চলো এবার কি, তো মোটামুটি চেকিং ডান। আর এখানে মোটামুটি প্রথমে ঢোকার সময় মনে হয়েছিল প্রচণ্ড ভিড়, বাট ঢুকে দেখলাম অতটা ভিড় নেই। তো ঠিক আছে, তো অনেক আগেই চলে এসেছি, এখন এনাফ টাইম। চলো গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাক, তারপরে ট্রাই করবো। হ্যাঁ।
কত 8 ঘন্টা মতো আছে। চলো। বোর্ডিংয়ের জন্য 8 ঘন্টা বেশি। আর ওনারও হাত ভর্তি দেখতেই পাচ্ছ, ওটা নেওয়া হয়েছে পার্সেল, আরামসে ফ্লাইটে বসে খাবে। চলো। জিনিস তোমাদের দেখাই, দেখো এখানে কি সুন্দর কাজটা করেছে, এগুলো হ্যাঙ্গিং গুলো দারুণ লাগছে। বোর্ডিং এখনো শুরু হয়নি, তো সে কারণে আরেকজন অধৈর্য হয়ে গিয়ে ওপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্লাইট দেখছে। এই যে সো ফাইনালি আমাদের শুরু। বেশি দিলে না, কতক্ষণ? 10 মিনিট দিলে ফ্লাইট। চলো। আর 5 মিনিট তো এক্সাইটেড অনেক হয়ে গেছে। আমার ছেলের মাথা ধরে গেছে আর বাচ্চার চোখ রাখতে গেছে। তো হ্যাঁ, অন্যান্য সাইড থেকে এটা একটু অনেক বেশি মানে আওয়াজটা বেশি আগেও দেখেছি, বাট ট্রাভেলেন্স অনেক বেশি ছিল, কারণ কি আজকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল তখন থেকে। আর ব্যাঙ্গালোরের দিকটা অনেকটা ইন্ডিয়ান ক্লাউডি প্রচুর, আর আমি জানি 1.5 hour করে আরও কমে যায়। মানে যখন আমরা ওড়িশার দিকে ক্রস করে আগে এগোচ্ছি অনেক কমে গেছে, এখন অনেকটাই কম। স্টিল ও মানে ঘুমোতে পায়নি ঠিক করে এই বেশি আওয়াজের জন্য। তো এনিওয়ে অলরেডি চলে এসেছি, চোখগুলো লাল হয়ে গেছে। চলো আগে দেখাচ্ছি তোমাদেরকে। ভাসছি এখন কলকাতার বুকের ওপর দিয়ে, আর খানিকক্ষণ পরেই ল্যান্ড করবে। বাট সত্যি কথা বলতে এতবার আসা যাওয়া চলে, বাট প্রত্যেকবার যেন জার্নিটা স্পেশালি থাকে। কলকাতায় আসা মানেই একটা অদ্ভুত এক্সাইটমেন্ট, মানে এটা বলে বোঝাতে পারবো না। Lugu, reached already. Hey, reached.
বাট না এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছি না আমরা না, মানে ব্যাড এক্সপিরিয়েন্স। বাট জানি না কি হবে। পুরো ফ্লাইটে কন্টিনিউয়াসলি এসি একবার মানে প্রচণ্ড বাড়াচ্ছে, প্রচণ্ড কমাচ্ছে। ইভেন বাসেও তাই, মানে জানি না এরপরে গিয়ে আবার গরম। সব মিলে শরীরটাকে ঠিক রাখতে হবে। চলো, ওই যে বাবা আসছে। ডুগ্গু তো মানে দাদুর সাথে দেখা করার জন্য সুপার এক্সাইটেড। আমি তো বলেছি যে ব্যাস হয়ে গেল, এবার আমি হ্যান্ড ওভার করে দেবো এই কদিন দাদুর কাছে। সো ফাইনালি বাড়ি পৌঁছালাম, বাজে এখন 1:45। আজকে বেশ একটা লং জার্নি হয়ে গেছে। আর এই যে মা বাবা দুজনেই ভীষণ হাঁপাচ্ছে, তো সেটা তো আছেই। তার সাথে এদিকে ডুগ্গুর অবস্থা খারাপ, অনেকদিন পর এসছে। তো যাই হোক, তো সব মিলিয়ে সবাই ক্লান্ত, প্লাস কালকে আমার আর অভিজিতের অফিসও রয়েছে। তো দেখা যাক, সব মিলিয়ে ব্যস্ততা মিলিয়েই কাটবে। আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো। আর বৃষ্টি আমরা ওখানেও পেয়েছি, এখানেও পেয়েছি, মানে আমরা বৃষ্টি নিয়ে এলাম আর কি, পুরো রাস্তা বৃষ্টি পেয়েছি আর কি। চলো, টাটা। বাট বিফোর লিভিং, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট। বাই বাই।